আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে একটা প্রপার ওয়েতে মোবাইলের ডিসপ্লে লাগাইতে হয়। আমি অনেক আগে এই ধরনের ভিডিও করেছিলাম, কিন্তু এটা আবার করতেছি যেন আপনারা সঠিকভাবে দেখতে পারেন এবং আমরা এমআরসি টেলিকমে কিভাবে মোবাইল সার্ভিসিং করি তা যেন আপনারা স্পষ্টভাবে দেখতে পান। আমরা প্রতিটা কাজ খুব দক্ষতার সহিত যত্ন সহকারে করার চেষ্টা করি, কারণ আমরা মনে করি প্রতিটা কাজ আমাদের কাছে আমানত হিসাবে আছে। আমানত খিয়ানতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং দুনিয়ার মানুষও পছন্দ করেন। আপনারা লক্ষ্য করেছেন এই মোবাইলের পুরাতন ডিসপ্লেটি আমরা খুব যত্ন সহকারে সরিয়ে ফেলেছি। যে পুরাতন আটা ছিল সেগুলো খুব যত্ন সহকারে আমরা পরবর্তীতে ফেরোমের পরিষ্কার করে নিয়েছি, যেন নতুন ডিসপ্লেটি আটাগুলো খুব ভালোভাবে লাগে। আটা সরানো হয়ে গেলে এখন নতুন আটা লাগানোর পালা। আমরা আটাগুলো খুব যত্ন সহকারে এবং পুঙ্খানুপুঙ্খানু ভাবে যেন লাগে সেটা সব দিকে খেয়াল রাখি, আটা লাগাই। কারণ আমরা প্রত্যেকটা কাজ চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি। একটা কাজের সফলতা মানি এক একটা চ্যালেঞ্জের মোকাবেলা করে সফল হয়ে ফিরে আসা। তাই আপনাদের মোবাইল যদি নষ্ট হয়ে যায়, এমআরসি টেলিকমের আশেপাশে যারা আছেন তারা এমআরসি টেলিকমে চলে আসবেন। ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখন আমরা আটা লাগানো শেষ করেছি। এখন নতুন ডিসপ্লেটি আমরা ইনস্টল করতেছি। নতুন ডিসপ্লে ইনস্টল করার সময় নিচের দিকে যেন গুলো লাগে না যায় সেটা আমরা খুব বেশি খেয়াল রাখি। যদি গুলো লেগে যায় তাহলে 2-1 দিন পরে এটা অটো কাজ করা শুরু করে দেয়। এটা যেন না করে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করি। যাই হোক, এই মোবাইলটি ইতিপূর্বে আরো 2-1 বার ডিসপ্লে পরিবর্তন করার কারণে ব্যাটারি তুলতে তুলতে ব্যাটারির তলে যে গুলো থাকে সেটা নষ্ট হয়ে গেছে। তাই আমি কিছুটা গুলো দিয়ে নিলাম এবং প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট গুলো আগের মতো ঠিক করে দিলাম। যাই হোক, এখন চেক করে দেখবো মোবাইলটি ঠিক আছে কিনা। আমি চার্জে লাগিয়ে দিলাম এবং লাগানোর সাথে সাথে দেখা যাচ্ছে চার্জিং লোগো। আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে গেছে। এখন স্ক্রু গুলো মেরে দিব এবং ঠিক করে দিব। আলহামদুলিল্লাহ আমাদের আজকে সফলতা এই মোবাইলটাতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।